ভিকি সবাই সবাই भैया जय श्री राम जय श्री राम भारत माता की जय कृष्णेंद्र जिंदाबाद 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 कृष्णेंद्र जिंदाबाद जिंदाबाद নিষ্পেষিত করছিল 15 বছর ধরে তার বিরুদ্ধে লড়াই ছিল। কোনো ব্যক্তিগত কোনো মানুষের সঙ্গে লড়াই ছিল না। এই শাসকের যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে লড়াই। ভারতীয় জনতা পার্টি আমরা একটা নীতি আদর্শে চলি, আমাদের একটা প্রিন্সিপাল আছে, আমরা আদর্শ বিশ্বাস করি, সেই আদর্শ নিয়ে আমরা চলি, সেই বিচারধারা নিয়ে আমরা চলি। আমাদের লড়াই বিচারধারার লড়াই, সেই বিচারধারার লড়াই আমরা তৃণমূলকে পর্যাদস্ত করেছি, আমরা হারিয়েছি। আপনারা গতবার আপনার 21-এর ভোটে একটা আমরা পোস্টার দেখেছিলাম ঘটক বিদায়, এবার সেটা বাস্তবে হলো, কি বলবেন? টেরা করে আছে ছবিটা জয়টা কার উপরে করবেন? দেখুন, জয় আমার সাথে আমার যে কার্যকর্তা, যে কর্মীরা, অগণিত কর্মী যারা রাত দিন পরিশ্রম করে আজ এই আসানসোল উত্তর এইরকম একটা সিটকে আজকে বিজেপির পক্ষে নিয়ে আজ এই জয় তাদের উদ্দেশ্যে উৎসর্গ করবো। আমার সমস্ত কার্যকর্তা যারা আমার সঙ্গে দিন রাত কেটে এই লড়াইটা করেছে। রাজ্যে নির্বাচন যেরকম হয়েছে সেখানে দেখা গেছে শান্তিপূর্ণ ভাবে হলেও গণনা পর দেখছি যে বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে। এখানে কাউন্টিং সেন্টারও দেখা গেছে যে যাকে আপনি হারিয়েছেন মলে ঘটকের উপরে উনি বলছেন যে তার উপরে আক্রমণ হয়েছে যখন উনি বেরোচ্ছিলেন, কি বলবেন? যদি এইরকম ঘটনা ঘটে থাকে দুর্ভাগ্যজনক, দুঃখজনক, কিন্তু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। 15 বছর ধরে যে নিষ্পেষিত হয়েছে মানুষ, সাধারণ জনগণ, সাধারণ কার্যকর্তারা, তাদের বহিঃপ্রকাশ হচ্ছে। আমরা চেষ্টা করবো, আমি বললাম, এখন আমি কালকে রাতে মেসেজ দিয়েছি যে 2 তারিখ 21-এর 2 তারিখে যে পোস্ট পোল হয়েছিল 21-এর নির্বাচনে, সেটা যেন আর রিপিট না হয়, সেটার দায়িত্ব আমাদের। আমি এটা কালকে রাতে মেসেজ দিয়েছি, ভিডিও বার্তা দিয়েছি, এবং আমি আমার স্ট্যান্ডে একদম ক্লিয়ার আছি যে আমি চাই না কোনো রকম কোনো পোস্ট পোল হোক। এমনি যদি ঘটনা ঘটে থাকে এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমি দেখছি ইনকোয়ারি করে কিভাবে হলো, এবং যদি কিছু ঘটছে সেটাকেও যত দ্রুত সম্ভব সেটাকে আমরা নিউট্রালাইজ করার আমরা চেষ্টা করি। বিজেপি সরকার গঠন হচ্ছে, আপনি সেই বিজেপি সরকার মধ্যে আপনি নিজেকে কোথায় দেখছেন? কোথাও এটা পার্টি, সবচেয়ে বড় আমাদের পার্টির সিদ্ধান্ত। পার্টি আজকে মনে করেছিল আসানসোল নর্থে আমাকে দাঁড় করাবে, আমি দাঁড়িয়েছি। আমি প্রথমে বলেছিলাম যে আমি নির্বাচন লড়তে চাই না, পার্টি আমাকে বলেছিল না লড়তে হবে, তুমি চাওয়া না চাওয়ার তুমি কেউ না, পার্টির সিদ্ধান্ত আসো। পার্টি আমি মনে করেছি যে এখানে দল লড়তে হবে, আমি লড়েছি। পার্টির সিদ্ধান্ত যা থাকবে তাই। পার্টি যদি বলে আমাকে ঘাস কাটার কাজ, আমি ঘাস কাটবো, পার্টি যা বলবে আমি তাই করবো। বাট আই এম এ পার্টি ম্যান, আমি ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক। পার্টির যা নির্দেশ সেটা আমার কাছে শিরোধার্য, পার্টি যা বলবে আমি তাই। প্রথম কাজ কি হবে? আসানসোলের যে উন্নয়ন যে থমকে গেছে, আসানসোলের জলের যে কষ্ট, আসানসোলের স্বাস্থ্য পরিষেবা যেভাবে ভেঙে পড়েছে, রাস্তাঘাটের এইরকম অবস্থা, ড্রাগসের এইরকম রমরমা, এই সার্বিকভাবে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো থেকে আসানসোলবাসীকে বের করে নিয়ে আসা হচ্ছে আমার প্রথম কাজ। থ্যাংক ইউ।